হে বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। এই পর্বে আমরা মহাকাশে চালু হতে যাওয়া 2027 সালের প্রথম হোটেলটি নিয়ে আলোচনা করব। তার আগে একটি কথা, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। হোটেলটির নকশা স্ট্যানলি কুব্রিকের 2001 স্পেস ওডিসি সিনেমাটির মতো। এতে এমন সব ব্যবস্থা থাকবে যা মানুষ পৃথিবীতে করতে পারে না। 2027 সালের মধ্যে মহাকাশে অবকাশ কাটানো স্বপ্নকে বাস্তবে রূপ দিতে যাচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে নির্মিত একটি হোটেল। CNN জানায়, ভয়েজার স্টেশনের নামে এই হোটেলটিতে 24টি মডিউলার থাকবে, যা লিফট শেফটের মধ্যে দিয়ে পৃথিবীর কক্ষপথের সংযোগ স্থাপন করবে। গেটওয়ে ফাউন্ডেশন 2019 সালে মহাকাশে একটি হোটেল তৈরির পরিকল্পনা প্রথম প্রকাশ করেছিল। সেই সময় এর নামকরণ করা হয়েছিল ভন ব্রাউন স্টেশন। এখন গেটওয়ে ফাউন্ডেশনের অন্যতম প্রধান জন ব্লিনকর এর নেতৃত্বে অরবিটাল অ্যাসেম্বলি কর্পোরেশনের এই ভবিষ্যৎ কাঠামোটির নীল নকশা তৈরিতে কাজ করছেন। গণমাধ্যমকে ব্লিনকো জানিয়েছেন, মহামারীর কারণে কিছু পরিকল্পনা স্থগিত করা হয়েছে, তবে হোটেলটির নির্মাণ কাজ 2026 সালে শুরু হওয়ার কথা রয়েছে এবং 27 সালের মধ্যে মহাকাশে এটি বাস্তবে রূপ দিতে পারে। হোটেলটির রেন্ডারিং গুলো দ্বারা বোঝা যাচ্ছে যে এর নকশা পৃথিবীর বিলাসবহুল হোটেলগুলোর মতো করেই পরিকল্পনা করা হয়েছে। এর আগে অরবিটাল অ্যাসেম্বলি কর্পোরেশনের সিনিয়র ডিজাইন আর্কিটেক্ট টিম আলাতোরে বলেন, হোটেলটির নকশায় স্ট্যানলি কুব্রিকের 2001 স্পেস ওডিসি সিনেমাটির মতো। টিম আলাতোরে ও তার দলের লক্ষ্য হলো অত্যাধুনিক বার রেস্তোরাঁর মাধ্যমে হোটেলের পরিচিতি আনা। তার পুরোপুরি মহাকাশে থাকার অভিনব তত্ত্বটিকে উপেক্ষা করার উপায় নেই। হোটেলটি তাদের রেস্তোরাঁয় স্পেস ফুড যেমন শুকনো আইসক্রিম অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। আলাতোরের মতে এতে এমন সব ব্যবস্থা থাকবে যা পৃথিবীতে মানুষ হতে পারে না। তিনি আরো বলেন, ওজনহীনতা এবং ক্ষীয়মান মহাকর্ষ বলের কারণে আপনি উঁচুতে লাফিয়ে উঠতে পারেন, জিনিস তুলতে সক্ষম হবেন, পৃথিবীতে যেভাবে দৌড়াতে পারেন না সেভাবে দৌড়াতে পারবেন। এছাড়া লিফটের শ্যাফট গুলো দিয়ে তৈরি ঘূর্ণায়মান চাকতি মহাকর্ষ বল সৃষ্টি করবে। তিনি জানান যে স্টেশনটির কেন্দ্রে কোনো উত্তেজক মহাকর্ষ বল নেই, তবে আপনি বাইরে বের হওয়ার সাথে সাথেই মহাকর্ষণ বল বাড়বে। হোটেলের আসল নাম 60 বছর পূর্বে ওয়ার্নার ভন ব্রাউনের ডিজাইন দ্বারা অনুপ্রাণিত একটি ধারণাকে দিয়ে তোলে। ব্রাউন ছিলেন এমন এক কৌশলী যিনি জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে পদক্ষেপ নেওয়ার মাধ্যমে রকেট প্রযুক্তি প্ররোচিত করেছিলেন। তবে ব্রাউনের মতে হোটেলটির নামকরণ বেশ বিতর্কিত হয়েছিল, কেননা তিনি জার্মানির অধিবাসী ছিলেন। ভন ব্রাউন নাজি রকেট ডেভেলপমেন্টের কর্মসূচির অংশও ছিলেন। শেষ পর্যন্ত ব্লিনকো CNN কে বলেন, অধিকাংশভাবে এর নামটি পরিবর্তন করা হয়েছে। ব্লিনকো বলেছিলেন, স্টেশনটি আসলে তার সম্পর্কে নয়, বরং তার নকশার উপর ভিত্তি করে এর নামকরণ করা। ভার্জিন গ্যালাক্সি থেকে শুরু করে এলন মাস্কের SpaceX এর মতো সংস্থাগুলোর বাস্তবায়নের চেষ্টার মধ্য দিয়েই মহাকাশে পর্যটন ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। SpaceX ভয়েজার স্টেশন হোটেলটিকেও সহায়তা করতে পারে। আমরা SpaceX কে আমাদের অংশীদার বলতে পারি না, তবে ভবিষ্যতে আমরা তাদের সাথে কাজ করার অপেক্ষা করছি। ব্লিনকো অরবিটাল অ্যাসেম্বলি একটি অনুষ্ঠানে জানিয়েছিলেন, হোটেলটির রুমের সংখ্যা ও কাজের বিবরণ এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি, তবে অবশ্যই একটি বড় দামের অঙ্ক আশা করা যায়। যেমন ভার্জিন গ্যালাক্সি গ্রাহকদের মহাকাশে ঘোরানোর জন্য প্রতি $2,50,000 চার্জ করে, তবে ভয়েজার স্টেশন দলের মতে তারা হোটেলে কোনো অতিথিকে ক্রুজ ভ্রমণে বা ডিজনিল্যান্ডে বেড়াতে যাওয়ার মতো অনুভব করাতে চায়। এই দলটি গবেষণা কেন্দ্র নির্মাণ আশা করে এবং মহাকাশে পর্যটন ও ব্যবসার সুযোগ প্রচার করাই এর লক্ষ্য। ব্লিনকো আরো জানান, আমরা এই মুহূর্তে এমন সরঞ্জাম এবং মেশিন ডিজাইন করেছি যা খুব দ্রুত এই হোটেলটি কাঠামো দাঁড় করাতে পারে। প্রিয় বন্ধুগণ, এই হোটেলটিকে নিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। সবশেষে আপনার সুস্বাস্থ্য কামনা করছি। স্টে হ্যাপি, স্টে কুল।